হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এগিয়ে চলতে সকলকেই স্বাগত। আর কারেন্ট অ্যাফেয়ার্সের উপর আমরা একটা নতুন সিরিজ শুরু করেছি, যেখানে উইকলি, মান্থলি এবং টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো আজ আমরা আলোচনা করব মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, এপ্রিল 2024-এর। তো সমগ্র মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ সহ বিশ্লেষণ থাকবে এই সম্পূর্ণ ভিডিওতে। আর এটা ডব্লিউবিসিএস থেকে শুরু করে সমস্ত এক্সাম, ডব্লিউপি, কেপি, ক্লার্কশিপ, মিসেলিনিয়াস, এসএসসির এক্সাম যেমন সিজিএল, সিসিএল, এমটিএস, প্রত্যেকটার জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখে নেব ফার্স্ট কোশ্চেন কি বলছে। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে, প্যারিস অলিম্পিকে ভারতের প্রথম মহিলা জুরি সদস্য হিসেবে কে ইতিহাস তৈরি করেছিলেন? হু মেড হিস্ট্রি অ্যাজ ইন্ডিয়ান্স ফার্স্ট ফিমেল জুরি মেম্বার অ্যাট দ্য প্যারিস অলিম্পিক? তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 4 নম্বর অপশন, বিলকিস মির। তো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে একটি জিনিস কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়, একটি কোশ্চেন, যে এই সমস্ত নামগুলো, যে সমস্ত নাম খেলার সাথে যুক্ত, কোন খেলার সাথে যুক্ত এবং কোন দেশ থেকে বিলং করছে। তো এটা বিলকিস মির, এটা কিন্তু কেনই এই খেলার সাথে যুক্ত এবং ইন্ডিয়া থেকে কিন্তু বিলং করছে, ইন্ডিয়ার জম্মু কাশ্মীর। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, জিম্বাবুয়ের নতুন স্বর্ণ সমর্থিত মুদ্রার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ জিম্বাবুয়েজ নিউ গোল্ড ব্যাকড কারেন্সি? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 3 নম্বর অপশন, জিগ। তো এর সাথে সাথে একটি স্ট্যাটিক জিকে ইম্পর্টেন্ট হয়ে যায়, জিম্বাবুয়ের ক্যাপিটাল হারারে ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, 1 এপ্রিল থেকে শুরু হওয়া আসন্ন মেগা মহড়ার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আপকামিং মেগা এক্সারসাইজ এক্সপেক্টেড টু ব্রিং টুগেদার 12th গ্লোবাল এয়ার ফোর্স স্টার্টিং ফ্রম 1 এপ্রিল? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 2 নম্বর অপশন, গগন শক্তি 2024। তো এর সাথে সাথে কিছু তথ্য দেখে নেব। কি বলছে, গগন শক্তি 2024 ইজ এ মেগা 10 days এক্সারসাইজ কন্ডাক্টেড বাই দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স। তো এটা কে কন্ডাক্ট করেছে? ইন্ডিয়ান এয়ারফোর্স, ফ্রম এপ্রিল 1 থেকে 10। এর সাথে সাথে IAF অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স হোস্ট করছে তরং শক্তি, এ মাল্টি নেশন এয়ার এক্সারসাইজ, ইম্পর্টেন্ট, মনে রাখবেন। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, কোন দেশ থেকে আঙ্গারা F5 মহাকাশ রকেট উৎক্ষেপণ হয়েছিল? তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 4 নম্বর অপশন, রাশিয়া। তো এর সাথে সাথে দেখে নেব রাশিয়ার প্রেসিডেন্ট, ক্যাপিটাল এবং কারেন্সি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আর ক্যাপিটাল মস্কো, কারেন্সি রাশিয়ান রুবেল। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, 2024 সালের এপ্রিল পর্যন্ত এটিপি র্যাঙ্কিংয়ের ইতিহাসে নিচের মধ্যে কে সবচেয়ে বয়স্ক বিশ্ব নম্বর 1 হয়েছে? হু অ্যামং দ্য ফলোয়িং বিকাম দ্য ওল্ডেস্ট ওয়ার্ল্ড নাম্বার 1 ইন এটিপি র্যাঙ্কিং হিস্ট্রি অ্যাজ অফ এপ্রিল 2024? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 4 নম্বর অপশন, নোভাক জোকোভিচ। তো নোভাক জোকোভিচ একটা ইম্পর্টেন্ট পার্সন, খেলোয়াড় একজন, কোন খেলার সাথে যুক্ত? টেনিস। আর কোন দেশ থেকে বিলং করছে? সার্বিয়া। তো মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, হুরান গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2024-এর ক্ষেত্রে 67টি ইউনিকর্ন সহ ভারত বিশ্বব্যাপী কত নম্বর স্থানে আছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 3 নম্বর স্থানে আছে, অর্থাৎ 2 নম্বর অপশন রাইট অ্যান্সার। আর শীর্ষে রয়েছে 1 নম্বরে ফার্স্ট যুক্তরাষ্ট্র। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ রাইটার্স WOW সাহিত্যে অবদানের জন্য কে বিশ্ব সাহিত্য পুরস্কারে ভূষিত হন? হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ওয়ার্ল্ড লিটারেরি প্রাইজ ফর হার কন্ট্রিবিউশন টু লিটারেচার বাই দ্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ রাইটার্স? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 4 নম্বর অপশন, মমতা জি সাগর। নেক্সট কোশ্চেন, ডার্ক এনার্জি স্পেকট্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট এর প্রাথমিক লক্ষ্য কি? DESI এর প্রাথমিক লক্ষ্য কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে
3 নম্বর অপশন, মহাবিশ্বের বৃহত্তম 3D মানচিত্র তৈরি করা হচ্ছে DESI এর প্রাথমিক লক্ষ্য। তো কিছু তথ্য দেখব এটা সম্পর্কে। ডার্ক এনার্জি স্পেকট্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট মহাবিশ্বের সবচেয়ে বড় 3D মানচিত্র তৈরি করেছে, যা 11 মিলিয়ন আলোকবর্ষ দূরের বস্তু থেকে আলোর পর্যবেক্ষণ করার জন্য একটি পাহাড়ের চূড়ার টেলিস্কোপের মধ্যে 5000টি ক্ষুদ্র রোবট ব্যবহার করে। তো এটা জাস্ট একবার রিডিং দিয়ে রাখবেন। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, EIU রিপোর্ট অনুসারে কোন দেশ টানা 16তম বছরে ব্যবসা পরিচালনার জন্য সেরা স্থানের শীর্ষস্থান ধরে রেখেছে? হুইচ কান্ট্রি রিটেইনড দ্য টপ স্পট ফর দ্য বেস্ট প্লেস টু কন্ডাক্ট বিজনেস ফর দ্য 16 consecutive year অ্যাকর্ডিং টু দ্য EIU রিপোর্ট? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1 নম্বর অপশন, সিঙ্গাপুর। তো সিঙ্গাপুরের ক্যাপিটাল কারেন্সি দেখে নেব। ক্যাপিটাল সিঙ্গাপুর, কারেন্সি হচ্ছে সিঙ্গাপুর ডলার। নেক্সট কোশ্চেন, কোন ব্যাংক লাক্ষাদ্বীপে একটি শাখা খোলার জন্য প্রথম বেসরকারি ব্যাংক হয়ে উঠেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশন, HDFC ব্যাংক। তো কিছু তথ্য দেখব। লাক্ষাদ্বীপের ট্যুরিজম অফিসার ইমতিয়াজ মোহাম্মদ টিবি। আর HDFC ব্যাংক, এটার হেডকোয়ার্টার মুম্বাই, প্রতিষ্ঠিত হয় 1994 সালের আগস্ট মাসে। সিইও শশিধর জগদীশান। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, লিগাসি সার্ভে অফ স্পেস অ্যান্ড টাইম ক্যামেরার কত মেগাপিক্সেল আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 3 নম্বর অপশন, 3200টি মেগাপিক্সেল কিন্তু আছে LSST ক্যামেরায়। নেক্সট কোশ্চেনে চলে যাব, ভারত সিটওয়েতে তার দ্বিতীয় বিদেশি বন্দর পরিচালনার অধিকার পেয়েছে। সিটওয়ে বন্দর কোথায় অবস্থিত? হোয়ার ইজ সিটওয়ে পোর্ট লোকেটেড? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মায়ানমার। তো সিটওয়ে বন্দর, যেটা মায়ানমারের কালাদান নদীর তীরে অবস্থিত, ইম্পর্টেন্ট, মনে রাখবেন। আর ভারত যে প্রথম বন্দর পরিচালনার অধিকার পেয়েছিল তা হচ্ছে ইরানের চাবাহার বন্দর, ইম্পর্টেন্ট। মায়ানমারের ক্যাপিটাল নেপিদিও, আর কারেন্সি মায়ানমার কিয়াত। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স 2024 অনুসারে বিশ্বব্যাপী সাইবার ক্রাইমে ভারতের স্থান কত? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 10 নম্বর স্থানে আছে। তো 3 নম্বর অপশন রাইট অ্যান্সার। তো সবচেয়ে বেশি সাইবার অপরাধের হারের দেশগুলির তালিকায় ফার্স্ট স্থানে আছে রাশিয়া, সেকেন্ডে আছে ইউক্রেন, আর থার্ডে আছে চায়না। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, প্রতিরক্ষা মন্ত্রক কর্তৃক পরিচালিত প্রথমবারের মতো ত্রিসেবা পরিকল্পনা সম্মেলনকে কি বলা হয়? হোয়াট ইজ দ্য ফার্স্ট এভার ট্রি সার্ভিস প্ল্যানিং কনফারেন্স কন্ডাক্টেড বাই দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স কল্ড? পরিবর্তন চিন্তন, 1 নম্বর অপশন কিন্তু রাইট অ্যান্সার হবে। এটার লক্ষ্য কি? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর মধ্যে বর্ধিত যৌথতা এবং একীকরণ অর্জন করা। নেক্সট কোশ্চেন, জলজীবন মিশন অনুযায়ী মানুষের বাড়িতে কলের জল সরবরাহের ক্ষেত্রে কোন জেলা শীর্ষে রয়েছে? হুইচ ডিস্ট্রিক্ট হ্যাজ টপড ইন প্রোভাইডিং ট্যাপ ওয়াটার টু পিপলস হোম অ্যাকর্ডিং টু দ্য জলজীবন মিশন? সঠিক অ্যান্সার হবে 2 নম্বর অপশন, নীলগিরি, তামিলনাড়ু। তো কিছু তথ্য দেখবে এটার সম্পর্কে। প্রধানমন্ত্রী 73তম স্বাধীনতা দিবসে অর্থাৎ 15ই আগস্ট 2019 সালে লাল কেল্লার প্রাচীর থেকে জলজীবন মিশন JJVI চালু করেছিলেন। এটা কোন মন্ত্রক বাস্তবায়িত করে? মিনিস্ট্রি অফ জলশক্তি, যেটা জলসম্পদ, নদী উন্নয়ন, গঙ্গা পুনরুজ্জীবন মন্ত্রক এবং পানীয় জল ও স্যানিটাইজেশন মন্ত্রককে একত্রীভূত করে গড়ে উঠেছে। প্রতিষ্ঠিত হয় 2019 সালের মে মাসে। মিনিস্টারকে গাজেন্দ্র সিং শেখাওয়াত। তামিলনাড়ুর গভর্নর RN রাভি এবং CM MK স্টালিন, মনে রাখবেন। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, উদীয়মান করোনা ভাইরাসগুলি পর্যবেক্ষণ এবং শনাক্ত করতে হু দ্বারা
চালু করা গ্লোবাল ল্যাব নেটওয়ার্কের নাম কি? কোভিনেট। সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 নম্বর অপশান। হু ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হেডকোয়ার্টার জেনেভা, সুইজারল্যান্ড। প্রতিষ্ঠিত হয় 1948 সালের 7 এপ্রিল। নেক্সট কোশ্চেন, কোন দেশটি 2023 সালে বিশ্বের চতুর্থ বৃহত্তম ডিজিটাল পরিষেবা সরবরাহকারী রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে? তো ওটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ভারত। 3 নম্বর অপশন। ক্যাপিটাল নিউ দিল্লি, কারেন্সি ইন্ডিয়ান রুপি। নেক্সট কোশ্চেনে চলে যাব, উদীয়মান প্রযুক্তি নিয়ন্ত্রণ এবং এআই ঝুঁকি মূল্যায়নের জন্য কোন দুটি দেশ প্রথম দ্বিপাক্ষিক এআই নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেছে? হুইচ টু কান্ট্রিজ হ্যাভ সাইন্ড দ্য ফার্স্ট bilateral AI safety agreement to regulate emerging technology and access AI risk? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 3 নম্বর অপশন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, ইউএসএ অ্যান্ড ইউকে। ইউএসএ ক্যাপিটাল ওয়াশিংটন ডিসি, কারেন্সি ইউএস ডলার। আর ইউকের ক্যাপিটাল লন্ডন, কারেন্সি পাউন্ড স্টার্লিং। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে? হুইচ টিম ওন দেয়ার মেইডেন আই লিগ টাইটেল বাই ডিফিটিং শিলং লাজং এফসি 2-1। শিলং লাজং এফসিকে 2-1 গোলে পরাজিত করে কোন দল তাদের প্রথম আই লিগ শিরোপা জিতেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশন, মোহামেডান স্পোর্টিং। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে? কোন এআই কোম্পানি আবেগগত বুদ্ধিমত্তা সহ বিশ্বের প্রথম কথোপকথন এআই চালু করেছে? হুইচ এআই কোম্পানি হ্যাজ ইন্ট্রোডিউসড দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট কনজারভেশনাল এআই উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 4 নম্বর অপশন, হিউম। তো হিউম সম্পর্কে কিছু তথ্য দেখব। হিউম নিউ ইয়র্ক ভিত্তিক গবেষণা ল্যাব এবং প্রযুক্তি কোম্পানি। মানসিক বুদ্ধিমত্তা সহ বিশ্বের প্রথম কথোপকথনমূলক এআই তৈরি করেছে। এটার লক্ষ্য কি? মানুষের আবেগকে ব্যাখ্যা করা এবং এপিআই এর মাধ্যমে সহানুভূতিশীল প্রতিক্রিয়া প্রদান করা। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে? কোন সংকট সিয়েরা লিওনকে 2024 সালের এপ্রিলে একটি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে প্ররোচিত করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু জম্বি ড্রাগ মহামারী। 2 নম্বর অপশন রাইট অ্যান্সার। সিয়েরা লিওন ইজ এ কান্ট্রি ইন ওয়েস্ট আফ্রিকা অন দ্য আটলান্টিক ওশান। ক্যাপিটাল ফ্রিটাউন এবং কারেন্সি সিয়েরা লিওন ইন লিওন। তো নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে দেখে নেব। কোন রেজিমেন্ট থেকে ভারতীয় সেনাবাহিনীর দলটি অনুশীলন ডাস্ট লিঙ্ক অর্থাৎ এক্সারসাইজ ডাস্ট লিঙ্ক 5ম সংস্করণে অংশগ্রহণ করেছে? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে 4 নম্বর অপশন, গারওয়াল রাইফেলস রেজিমেন্ট। নেক্সট কোশ্চেন, পিটার হিক্স কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে 1 নম্বর অপশন, পদার্থবিদ। নোবেল বিজয়ী পদার্থবিদ পিটার হিক্স, যিনি হিক্স বোসন বা গড পার্টিকেল সম্পর্কে ভবিষ্যৎবাণী করার জন্য পরিচিত, 94 বছর বয়সে মারা যান। গড পার্টিকেলস কি? হিক্স বোসন। এটা মনে রাখবেন, এটা কিন্তু আসতে পারে, ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে? হু হ্যাজ বিন অনার্ড উইথ দ্য লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড? লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড, লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশন, অমিতাভ বচ্চন। তো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে কিছু কিছু কোশ্চেন আসে, যেমন লতাজির সাথে এই নামটা যুক্ত আছে, লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড। তো লতা মঙ্গেশকর কত সালে ভারতরত্ন বা পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন? এই টাইপের কোশ্চেন আসতে পারে। বা ভারতের নাইটাঙ্গেল, মেলোডির রানী কাকে বলা হয়, টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। তো এগুলো জাস্ট একবার দেখে রাখবেন। ভারতরত্ন পুরস্কার পায় 2001, পদ্মভূষণ 1969, পদ্মবিভূষণ 1999। তো এখানে প্রত্যেকটা দেয়া আছে। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড যেটা
1989, এটা 1999, 1969। তো যিনি ভারতের নাইটিঙ্গেল মেলোডির রানী হিসেবে পরিচিত ছিলেন। তো মনে রাখবেন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে। নেক্সট, who has been appointed as the next chief of the naval staff, অর্থাৎ টেকিং অফিস অন এপ্রিল 30, 2024। 30শে এপ্রিল 2024 দায়িত্ব গ্রহণ করে পরবর্তী নৌবাহিনীর প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 3 নম্বর অপশন, দীনেশ কুমার ত্রিপাঠী। তো এর আগে যিনি রিটায়ার করেছেন সেম দিনে অ্যাডমিরাল আর হরি কুমার। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, কোন ব্যাংক সম্পত্তি কোটাক মাহিন্দ্রা ব্যাংককে পিছনে ফেলে বাজার মূল্যের দিক থেকে ভারতের চতুর্থ বৃহত্তম ব্যাংকে পরিণত হয়েছে? হুইচ ব্যাংক রিসেন্টলি ওভারটুক Kotak Mahindra Bank to become the fourth largest bank in India in terms of market value? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 3 নম্বর অপশন, অ্যাক্সিস ব্যাংক। তো একবার র্যাঙ্কগুলো দেখে নেব, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট হচ্ছে এইচডিএফসি ব্যাংক, সেকেন্ড এসবিআই, আর থার্ড হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। তো অ্যাক্সিস ব্যাংক সম্পর্কে কিছু তথ্য দেখব। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, সিইও অমিতাভ চৌধুরী, আর প্রতিষ্ঠিত হয় 1993 সাল আহমেদাবাদ। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাথলেটস কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হয়েছেন? তো সঠিক অ্যান্সার হবে এখানে 4 নম্বর অপশন, নরসিং যাদব। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, বিআইএস এর সর্বোচ্চ হুমকি লেভেল 6 থেকে সুরক্ষার জন্য কোন সংস্থা সবচেয়ে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করেছে? হুইচ অর্গানাইজেশন ডেভেলপড দ্য লাইটেস্ট বুলেট প্রুফ জ্যাকেট ফর প্রোটেকশন এগেনস্ট দ্য হাইয়েস্ট থ্রেট লেভেল 6 অফ বিআইএস? সঠিক অ্যান্সার হয়ে যাবে ডিআরডিও, 2 নম্বর অপশন, যেটা প্রতিষ্ঠিত হয় 1998 সালে। ইম্পর্টেন্ট হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি এবং চেয়ারম্যান সমীর ভি কামাত। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, সংযুক্ত আরব আমিরাতের কোন শহর 2024 সালের এপ্রিলে 16তম বিশ্ব ভবিষ্যৎ শক্তি শীর্ষ সম্মেলন আয়োজন করেছে? হুইচ কান্ট্রি ইন দ্য ইউনাইটেড আরব এমিরেটস হোস্টেড দ্য 16th ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট ইন এপ্রিল 2024? সঠিক অ্যান্সার হবে 2 নম্বর অপশন, আবুধাবি। ক্যাপিটাল ইউএই এর ক্যাপিটাল আবুধাবি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আরবিক এবং কারেন্সি হচ্ছে ধীরাম। তো নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, নির্বাচনে ব্যবহৃত অনির্দিষ্টকালিতে কোন রাসায়নিক যৌগ থাকে? হুইচ কেমিক্যাল কম্পাউন্ড ইজ প্রেজেন্ট ইন দ্য ইন্ডেলিবল ইঙ্ক ইউজড ফর ইলেকশন? সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর অপশন, সিলভার নাইট্রেট। তো সিলভার নাইট্রেট AgNO3 বর্ণ কি? গন্ধহীন, বর্ণহীন বা সাদা স্ফটিক, মানে বালির মতো কঠিন হয়। ব্যবহার, ফটোগ্রাফি, ওষুধ, চুলের রং, আয়না তৈরি, সিলভার প্লেটিং এর এবং রাসায়নিক মধ্যবর্তী পদার্থ হিসেবে কিন্তু ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, 2024 সালে কে ম্যালকম আদিশেষিয়া পুরস্কারে ভূষিত হয়েছেন? হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ম্যালকম আদিশেষিয়া অ্যাওয়ার্ড ইন 2024? সঠিক অ্যান্সার হয়ে যাবে সুরেন্দর এস জোতকা, 2 নম্বর অপশন রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ নেমড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যাট দ্য লরিয়াস অ্যাওয়ার্ড সেরিমনি ইন এপ্রিল 2024? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে নোভাক জোকোভিচ, 2 নম্বর অপশন রাইট অ্যান্সার। সার্বিয়া থেকে বিলং করেন এবং কোন খেলার সাথে যুক্ত? টেনিস। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি হোস্টেড দ্য inaugural রেইনবো ট্যুরিজম কনফারেন্স ইন এপ্রিল 2024? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নেপাল। নেপালের রাজধানী ক্যাপিটাল কাঠমান্ডু, কারেন্সি নেপালিজ রুপি, আর পিএম পুষ্পকমল দাহাল। তাছাড়া এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট এবং এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, এগুলো আপনারা একবার দেখে নেবেন। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নেপালি, রামচন্দ্র পাউডেল প্রেসিডেন্ট, এগুলো দেখে নেবেন একবার। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, who has been appointed as the Director General of National Security Guard NSG এর
ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হন? নালিন প্রভাত। নেক্সট কোশ্চেন, এখানে 1 নম্বর অপশন কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। ও এখানে কিছু তথ্য দেওয়া আছে, সেগুলো দেখে নেব। ন্যাশনাল সিকিউরিটি গার্ড, যেটাকে আমরা ব্ল্যাক কার্ডস হিসেবে পরিচিত, যেটা, আর এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে পড়ে, প্রতিষ্ঠিত হয় 16ই অক্টোবর 1948 এবং যেটা ফর্মালাইজড ইন দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া আন্ডার দ্য ন্যাশনাল সিকিউরিটি গার্ড অ্যাক্ট 1946। তো এটা একবার দেখে রাখবেন। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে? হাউ মেনি মেডেলস ডিড ইন্ডিয়া উইন অ্যাট দ্য এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1 নম্বর অপশন, 9টি মেডেল কিন্তু ইন্ডিয়া জিতেছে। তো 2024 সালে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ কোন দেশ বা কোন সিটি হোস্ট করেছিল? কাজাকিস্তান, বিশকেক, কাজাকিস্তানের বিশকেক। নেক্সট, এখানে টোটাল 9টি মেডেল জিতেছিল, যার মধ্যে 4টি সিলভার এবং 5টি ব্রোঞ্জ। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে? Where was India's biggest climate clock installed to celebrate Earth Day on 2024 22 এপ্রিল? নিউ দিল্লি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে 4 নম্বর অপশান। তো আর্থ ডে, যেটা 22 এপ্রিল, এবারে থিম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক। তো দ্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ CSIR installed and activated India's biggest climate clock at the CSIR headquarters in New Delhi as a part of the Earth Day celebration. Next question চলে যাব, কি বলছে? অ্যাডভেঞ্চার অফ এ ট্রাভেলিং মঙ্ক এ মেমোয়ার, এই বইটি কে লিখেছিলেন বা লিখেছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর অপশন, ইন্দ্রদুম্ন স্বামী। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে? কোন সংস্থা 4র্থ বিশ্বব্যাপী প্রবাল ব্লিচিং ইভেন্ট নিশ্চিত করেছে? হুইচ অর্গানাইজেশন কনফার্মড দ্য 4th গ্লোবাল কোরাল ব্লিচিং ইভেন্ট? সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশন, NOAA, কোরাল রিফ ওয়াচ অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল কোরাল রিফ ইনিশিয়েটিভ। আর এটার ফার্স্ট গ্লোবাল ব্লিচিং ইভেন্ট হয়েছিল 1998 সালে, মনে রাখবেন। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে? What is the name of the military exercise conducted by the Indian Navy of the Eastern Seaboard in April 2024? তো সঠিক অ্যান্সার এখানে কোনটা হবে? 2024 সালের এপ্রিলে পূর্ব সমুদ্র তীরে ভারতীয় নৌবাহিনী দ্বারা পরিচালিত সামরিক মহড়ার নাম কি? 3 নম্বর অপশন রাইট অ্যান্সার হবে এক্সারসাইজ ইস্টার্ন ওয়েভ। নেক্সট কোশ্চেন, কি বলছে? এয়ারটেল পেমেন্টস ব্যাংকের সহযোগিতায় রেজার্ভে যে নতুন পরিষেবা চালু করেছে তার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউ সার্ভিস লঞ্চড বাই রেজার্ভে ইন কোলাবোরেশন উইথ এয়ারটেল পেমেন্ট ব্যাংক? সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশন, UPI সুইচ। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য SIPRI Stockholm International Peace Research Institute report, which country held the top position at the largest military spender in 2023? অর্থাৎ SIPRI এর রিপোর্ট অনুসারে কোন দেশ 2023 সালে সবচেয়ে বেশি সামরিক ব্যয়কারী হিসেবে শীর্ষ অবস্থানে রয়েছে? সঠিক অ্যান্সার USA, যার ক্যাপিটাল ওয়াশিংটন DC এবং কারেন্সি US ডলার। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে? হু ওয়াজ বেস্টওয়ার্ড উইথ দ্য প্রেস্টিজিয়াস কিস হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2021? মর্যাদাপূর্ণ KISS হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2021 কাকে দেওয়া হয়েছিল? রতন টাটা। 4 নম্বর অপশন কিন্তু রাইট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন চলে যাব, ভারতে বিশাল সাপ বাসুকের জীবাশ্ম কোথায় পাওয়া গেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু গুজরাট, 1 নম্বর অপশন। গুজরাটের গভর্নর আচার্য দেবব্রত এবং CM ভূপেন্দ্র রজনীকান্ত প্যাটেল। নেক্সট কোশ্চেন,
অযোধ্যায় সূর্যতিলক প্রকল্পে কোন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? হুইচ ইনস্টিটিউট প্লেড এ ক্রুশিয়াল রোল ইন দ্য সূর্যতিলক প্রজেক্ট অ্যাট অযোধ্যা? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে IIA, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। তো উত্তরপ্রদেশ অযোধ্যা কোথায়? উত্তরপ্রদেশে, যেখানকার CM যোগী আদিত্যনাথ এবং গভর্নর আনন্দীবেন প্যাটেল। নেক্সট কোশ্চেন, 60 বছর বয়সী আইনজীবী আলেকজান্দ্রা মারিসা রদ্রিগেজ কোন দেশ থেকে 2024 সালে এপ্রিলে মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন? ফ্রম হুইচ কান্ট্রি ডিড আলেকজান্দ্রা মারিসা রদ্রিগেজ, the 60-year-old lawyer, win the Miss Universe title in April 2024? আর্জেন্টিনা। কিন্তু সঠিক অ্যান্সার হবে 3 নম্বর অপশান। ক্যাপিটাল, প্রেসিডেন্ট এবং কারেন্সি দেখে নেব। ক্যাপিটাল হচ্ছে বুয়েন্স আয়ার্স এবং প্রেসিডেন্ট মাউরি ম্যাক্রি এবং কারেন্সি আর্জেন্টিনো পেসো। ক্যাপিটাল তাহলে কি? বুয়েন্স আয়ার্স, আর প্রেসিডেন্ট হচ্ছে মাউরিসিও ম্যাক্রি এবং কারেন্সি হচ্ছে আর্জেন্টিনো পেসো। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান ব্যাংকস ইজ নট in the top 3 Indian banks by assessed in the Asia Pacific region top 5 lender list as of 2023? সঠিক অ্যান্সার হবে এখানে 4 নম্বর অপশন, অ্যাক্সিস ব্যাংক। তো অ্যাক্সিস ব্যাংক হেডকোয়ার্টার মুম্বাই, CEO অমিতাভ চৌধুরী, প্রতিষ্ঠা হয় আহমেদাবাদ 1993। নেক্সট কোশ্চেন, কি বলছে? Consider the following statements regarding the recent released Airport Council International Index, ACI index. Dubai International Airport ranked first among the world's busiest airport in 2023. Indira Gandhi International Airport in Delhi ranked 10th. তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 2 নম্বর অপশন, শুধুমাত্র 2-এরটা কিন্তু ঠিক, কারণ US এর আন্তালা কিন্তু ফার্স্ট র্যাঙ্কে আছে এবং সেকেন্ড কিন্তু দুবাই আছে, দুবাই। তাহলে এখানে 1 নম্বর অপশনটা কিন্তু ভুল, তার মানে এখানে 2 নম্বর অপশন রাইট অ্যান্সার হবে, শুধুমাত্র 2 আমাদের এখানে সঠিক অ্যান্সার। তো এই হচ্ছে আজকের টপিক, যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো টোটাল এপ্রিল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিলাম। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসার চান্স আছে, তো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন আপনারা দেখে রাখবেন। তো নেক্সট আমরা টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, তার সাথে যেভাবে আমাদের চ্যানেলে ভিডিও আসছে ওইভাবে তো আসবেই। তো চলুন এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন। তো চলুন এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।